ধ্বংসই না হতো তাহলে সচেতনতা কেন হতো? আমরা তো সত্যের পক্ষে কখনো সচেতন হতে পারি না। আমরা প্রতিপক্ষ বন্ধুর আমরা প্রতিপক্ষ বন্ধু থেকে বারংবার একই সুরে গান গিয়ে প্রমাণ করতেছি যে জলবায়ু পরিবর্তন আমাদের জন্য উপকারী বা অনুপকারী তাদের বক্তব্য হলো বরফ করছে। তাদের সকল পক্ষে একই কথা বলেছে। লক্ষ্য করুন বিচারকগণ, বরফ গলে কিন্তু পানি কমে যাচ্ছে। এর থেকে প্রমাণিত হয় যে তারা আমাদের সাথে একমত যে জলবায়ু আমাদের জন্য অনুপকারী। লক্ষ্য করুন আমাদের পাশে প্রতিবেশীদের সাউথ কোরিয়া 2025 সালে অর্থাৎ বর্তমান সেখানকার শহর আরো অনেক অঞ্চলে মার্চ 21 থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত 120টিরও বেশি স্থানে আগুন শুরু হয়েছে। 1,49,000 হেক্টর অর্থাৎ 2,57,000 একর বনভূমি ধ্বংস হয়েছে। এটি ছিল কোরিয়ার ইতিহাসে সর্বশেষ উদাহরণ। যার ফলে বছর 32 জন 54 জন আহত এবং 8,000 মানুষ গৃহহীন ক্ষয় করেছে। এই সবাই জলবায়ু পরিবর্তনের ফল। ঠিক এমনি অনেক ধ্বংস বর্তমান ভাবেন না আমাদেরকে বিজয় ঘোষণা করবেন এবং আজকে জলবায়ু পরিবর্তন সকলের সামনে তুলে ধরবেন যে এটি একটি অশনি সংখ্যা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এত সুন্দর বক্তব্য হয়েছে। এই বক্তব্যে আমরা যেন প্রতিভাবান ব্যক্তিগুলোকে, প্রতিভাবান ছাত্রগুলিকে আমরা উদীয়মান একটি প্রদীপের মতো জ্বালিয়ে দিতে পারি, সেই চেষ্টা আমরা করব। তবে সকলেরই এখানে অংশগ্রহণ করতে হবে। কেউ তার দুইটা কথা দিয়ে তাকে সহযোগিতা করবে, কেউ একজন একটা আমাদের ফলাফল যোগ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করব। আর যে আমাদের কিছু জলবায়ু বিষয়ক কিছু পোস্টার আছে, সেই পোস্টারগুলি আমরা এখানেই দেখব এবং এখানে সেটারও আমরা পুরস্কার দেব।